রূপা যখন স্টেজের পরে মাথা ঘুরে পড়ে যায় তখন কৃষ্ণ আর সোনা ছুটে যায় রূপার কাছে। রূপাকে কোলে তুলে নেয় কৃষ্ণ। রূপাকে ডাকার চেষ্টা করলেও রূপা অজ্ঞান হয়ে যায়। আর সাইড থেকে ডিরেক্টর বলে ওঠে যে এসব মেয়েদেরকে কাজে নেন কিসের জন্য, অতগুলো টাকা গায়েব করে দিল তো। একথা শুনে কৃষ্ণ রেগে যায় আর বলে একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে গেছে আর আপনারা এই ধরনের কথাবার্তা বলছেন। কৃষ্ণ রূপার হয়ে এই কথাটা বলে, আপনি ওকে কতটুকু চেনেন যে ওকে এই ধরনের বাজে মন্তব্য করছেন, আর আপনাদের টাকা কেউ মেরে দেয়নি। কৃষ্ণ বলে ও যদি টাকাটা দিতে না পারে আমি টাকাটা শোধ দিয়ে দেবো। আপনারা কি মানুষ, মানুষ হয়ে মানুষের পাশে না থেকে এখন টাকার বিচার করছেন? পরে দেখা যায় কৃষ্ণ সূর্যকে ফোন করে সমস্ত ঘটনা জানায় যে রূপা অসুস্থ হয়ে গেছে, রূপাকে নিয়ে তারা হাসপাতালে গেছে। সেই খবরটা শুনতে পেয়েই সূর্য তড়িঘড়ি করে হুইল চেয়ারেই ছুটে বেরোতে যায়। তখন জয় জিজ্ঞাসা করে, দাদাই তুই এভাবে ছুটে চলেছিস, কি হয়েছে? তখন আড়াল থেকে রত্নাদেবী শোনে যে সূর্য বলতে থাকে যে আমার রূপমা অসুস্থ হয়ে গেছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জয় বলে, দাদাই তুই দাঁড়া, তুই একা যাবি না, আমি তোর সাথে যাচ্ছি। এটা বলে তারা বেরিয়ে যায়। ওদিকে উর্মি ভাবতে থাকে সে দুধের গ্লাসের মধ্যে কি একটা যেন মিশিয়েছিল, যেটা তার মা দিয়েছিল। ওদিকে রত্নাদেবী বলে, যাক একটা কাজ তো হলো। রত্নাদেবী সবাই চলে গেলে উর্মির কাছে এসে বলে, হয়ে গেছে হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, বেয়াদব মেয়ে একটা, দেখ কেমন লাগে। এটা বলে রত্নাদেবী যখন ঘরের মধ্যে চলে যায়, উর্মি মনে মনে বলে, হে ঠাকুর, আমি তো ওকে মারতে চাইনি, আমি ওকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম। মেয়েটা যাওয়ার আগে আমাকে কাকিয়া বলে জড়িয়ে ধরলো আর আমি ওর সাথে এটা করলাম। ওর যেন কিছু না হয়ে যায়, তুমি দেখো। রূপাকে হাসপাতালে কিছুতেই ডাক্তাররা ভর্তি নেয় না। সূর্য যখন ডাক্তারের কাছে আসে তখন সূর্যকে দেখেই তাড়াহুড়ো করে রূপাকে ভর্তি নিয়ে নেয়। এদিকে রত্নাদেবী বাড়িতে আনন্দে পায়েস রান্না করে উর্মিকে খেতে দেয়। উর্মি চুপ করে বসে ভাবতে থাকে যে সে কি অন্যায় করেছে। রত্নাদেবী বলে, মা এই আনন্দে আমরা একটু পায়েস খেয়ে নিই, আয়। তখন উর্মি চিৎকার করে ওঠে রত্নাদেবীর উপরে, বলে, মা ওকে আমি মেরে ফেলতে চাইনি, ওকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম। ওর যদি কিছু হয়ে যায় মা, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এই সব কথা উপর থেকে কিন্তু দীপ সব শুনে ফেলে। উর্মি বলে, মা আমি যেটা করেছি ভুল করেছি, আমি সবাইকে জানিয়ে দেবো রূপার খাবারে আমি এইসব মিশিয়েছি। তখন রত্নাদেবী তাকে আটকানোর চেষ্টা করলে রূপা বারবারই বলে, না আমি অন্যায় করতে পারবো না, আমি রূপার ক্ষতি করতে পারবো না, রূপাকে আমি শাস্তি দিতে চেয়েছিলাম, মেরে ফেলতে নয় মা। দেবী জোর করে উর্মির হাতটা নিজের মাথায় রেখে বলে, আমি তোর বিধবা মা না, তুই আমার জন্য কথাটা কাউকে বলবি না, বল না মা। তখন উর্মি জোর করে হাতটা সরিয়ে নিলে রত্নাদেবী সেখান থেকে চলে যায়। সবটা দীপ উপর থেকে দেখে আর কান্না করতে থাকে, মা তুমি শেষমেশ রূপা দিদিকে মারতে চাইলে। ওদিকে রূপার ট্রিটমেন্ট শেষ হলে এক ডক্টর বাইরে এসে ডক্টর সূর্য সেনগুপ্তকে বলে, ডক্টর সূর্য সেনগুপ্ত, আপনার মেয়ে এখন আউট অফ ডেঞ্জার, ও এখন একটু ভালো আছে। সূর্য তখন জিজ্ঞাসা করে আসলে ওর কী হয়েছিল, কি সমস্যা ও দেখা দিয়েছিল। তখন ওই ডক্টর বলে, আপনার মেয়ের পেটের মধ্যে আমরা পয়জন অর্থাৎ বিষ পাওয়া গেছে, আর কিছু দুধ জাতীয় খাবার পাওয়া গেছে। দীপাই সব কথা শুনে তার মনে পড়ে যায় রূপা যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখন উর্মি তাকে এক গ্লাস দুধ মিল্কশেক বানিয়ে এনে দিয়েছিল। তাহলে কি এই দুধের মধ্যেই বিষ ছিল? উর্মি আমার মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিল। উর্মি তুই কেন করলি এরকম? রূপার কাছে যাওয়ার জন্য ডক্টরের কাছে পারমিশন নেয় দীপা। ডক্টর বলে আপনি, তখন সূর্য বলে, ডক্টর সূর্য সেনগুপ্ত জানায় যে আমার ওয়াইফ দীপা সেনগুপ্ত ওর মা। তখন ডক্টর বলে আপনি যান। তখন রূপার যখন জ্ঞান ফিরে আসে দীপা রূপার মাথায় হাত বোলাতে থাকে। রূপা কান্না করতে করতে বলে, মা আমি হেরে গেলাম, আমি পারলাম না। তখন কৃষ্ণ বলে, ও আসলে সব টাকা আগে থেকে পেমেন্ট পেয়েছিল, সেই টাকা দিয়ে আপনার সমস্ত ধার দেনা শোধ করে দিয়েছিল, কিন্তু ও ডান্সটা পুরো কমপ্লিট করতে পারেনি। ডান্স শুট চলছিল, তখনই ওর মাথা ঘুরে স্টেজের মধ্যে পড়ে যায়। তখন দীপা বলে, না মা তুই হারবি না, তোকে আমি হারতে দেবো না। কি আমরা দেখতে পাবো সোনা আর কৃষ্ণ সেই স্টেজে আবার যায়। তখন ডিরেক্টর কৃষ্ণকে অনেক বেশি কথা বলতে থাকে যে এই মেয়েটা শুটিংটা করতে পারলো না, এতগুলো টাকা নিয়ে চলে গেল, এদিকে আমাদের প্রোগ্রামটা স্টপ থেকে গেল, এই ভিডিওটা আমাদের করে পাঠাতেই হবে, আমাদের কত বড় একটা লস হয়ে গেল। তখন কৃষ্ণ বলে, আপনি আমার বাইক বেচে টাকাটা নিয়ে নেবেন। তখন ওই লোকটা ধমক দিয়ে বলে, রাখুন তো আপনার বাইক, এই শ্যুটটা না হলে আমাদের অনেক বড় ক্ষতি হবে। তখন দীপা বলে, না কারো কোনো ক্ষতি হবে না, ভিডিও রেকর্ড হবে। ডিরেক্টর বলেই, কে করবে ভিডিও শুট? তখন দীপা বলে, হ্যাঁ আমি করব, আমি। তখন ডিরেক্টর বলে, আপনি তো বয়স অনেকটা বড়। তখন দীপা বলে, রাধার বয়স জানেন? জানেন না? তাহলে আপনারা কেন আমাকে সিলেক্ট করতে পারবেন না? অন্য এক ডিরেক্টর বলে, হ্যাঁ ওনাকে আমরা ভিডিও শুটে নেব। দীপা বলে, আমরা এই ডান্স করব, যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আমরা যেভাবেই হোক টাকাটা আপনাদেরকে ফেরত দেবো, তবে একটা সুযোগ আপনারা আমাদেরকে দিতে পারেন। অবশেষে রূপার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করলো দীপা। দীপা রূপার মতো করে সুন্দর করে সেজে স্টেজে ডান্স পারফর্ম করে সবার মন জয় করে নেয়। এদিকে সোনা
সে ভাবনায় মত্ত হয়ে যায়। সে কৃষ্ণকে কৃষ্ণের রূপে আর নিজেকে রাধার রূপে ডান্স করতে দেখে। সেই স্বপ্নের মধ্যে সে ভেসে যায়। দীপ ফোন করে সোনাকে জানায় যে রূপা বাড়িতে ফিরেছে। একথা শুনে দীপা কিন্তু চিন্তিত হয়ে পড়ে, কারণ দীপা সোনাকে বলে রূপা কিন্তু বাইরের কোনো খাবার খায়নি, ও বাড়ির মধ্যে খাবারই খেয়েছে। তুই এবার বুঝতে পারছিস তো ওর বাড়ি থাকা কতটা ভয়ঙ্কর, আর আমরা সেখানে নেই।